Assalamu alaikum, dear brothers and sisters. Right now, I am at our national mosque, Baitul Mukarram, and I have just performed my Zuhr prayer. And right now, I have decided to tell something to you that is very important. আমি হচ্ছে জাস্ট ডিসাইড করেছি একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, খুব ইম্পর্টেন্ট। সো স্পেশালি যারা হচ্ছে স্টুডেন্ট আছে, যারা হচ্ছে গ্রাজুয়েটেড স্টুডেন্ট কিংবা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তাদের জন্য যে আমরা চিন্তা করি যে হচ্ছে আমরা সার্টিফিকেট অর্জন করতেছি, সার্টিফিকেট অর্জন করার পরেই হচ্ছে আমরা ভালো একটা জব করবো, ভালো একটা চাকরি পেয়ে যাবো বা এরকম কিছু একটা। কিন্তু আমাদের যে মডার্ন সোসাইটি, মডার্ন ওয়ার্ল্ড, এটা এখন অন্য কিছু ডিজার্ভ করে। এটা অ্যাকচুয়ালি এখন আর এমন নাই যে আমরা গ্রাজুয়েট কমপ্লিট করলাম আর তারপর হচ্ছে চাকরি পেয়ে গেলাম। প্রতি বছর লক্ষ লক্ষ আমাদের দেশে ভাই ব্রাদার যারা হচ্ছে কিন্তু গ্রাজুয়েট কমপ্লিট করছে, তারা সার্টিফিকেট বানাইতেছে, রাইট? বাট চাকরি কিন্তু বাড়তেছে না, বরং চাকরি কিন্তু আরও বেশি কমে যাচ্ছে। কেমনে? এআই এসে আপনার চাকরি খেয়ে দিচ্ছে, রোবট এসে আপনার চাকরি খেয়ে দিচ্ছে, কম্পিউটার এসে আপনার চাকরি খেয়ে দিচ্ছে। আগে হাজার হাজার চাকরি ছিল এই যে লেখালেখি, ফাইল টাইল নিয়ে, বাট এখন কিন্তু কম্পিউটার আসার কারণে ওইগুলো লোক লাগে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন চাকরি খেয়ে দিচ্ছে, চাকরি আসছে না। হ্যাঁ, সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খেয়ে দিতে হবে। আমাদেরকে এখন কম্পিউটারে এত বেশি দক্ষ হইতে হবে যেন আমরা কম্পিউটার আমাদের যে জবগুলো খেয়ে দিবে, এবং আমাদেরকে এত বেশি স্কিল হইতে হবে, এত বেশি মানে আমাদের সেই নলেজটাকে ডেভেলপ করতে হবে যেন এরকমটা আমাদের সাথে না হয়, রাইট? সো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে এই যে 25 থেকে 30 বছর পড়াশোনা করি, তারা অবশ্যই 6 মাস 5 মাস পড়াশোনা করে, একটু স্টাডি করে কিন্তু অবশ্যই তারা ভালো ভালো স্কিল ডেভেলপ করতে পারে। আর স্কিল ডেভেলপ করলে আপনাকে হতাশ হওয়া লাগবে না, আপনাকে ডিপ্রেসড হওয়া লাগবে না, আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া লাগবে না, রাইট? সো মাই হাম্বল রিকোয়েস্ট ফর এভরিওয়ান, দ্যাট ইজ, বিফোর বিকাম ডিসঅ্যাপয়েন্টেড, বিফোর বিকাম ডিপ্রেসড, please develop some skills. Like it could be learn any language, it could be learning computer skills, it could be learn any freelancing skills, right? So যাই আপনি করেন সেটাই আপনাকে আলটিমেটলি কিন্তু হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া থেকে, ডিপ্রেসড হওয়া থেকে সেভ করবে। আমাদের এই যে ঢাকাতে এরকম হাজার হাজার আপনি হচ্ছে স্টুডেন্ট পাবেন। Some are students, some are doing graduation, some are doing intermediate students, some have already completed their graduation. তারা এই যে অনেকে আছে যারা ফুডপান্ডাতে কাজ করে, ফুডপান্ডা ডেলিভারি বয়, পাঠাওতে ডেলিভারি বয় বা বিভিন্ন রাইড শেয়ারিং করে। এদের মধ্যে 95%-এরও বেশি পোলাপান কিন্তু হচ্ছে গ্রাজুয়েট কমপ্লিট করা। আমি কাজগুলোকে ছোট করছি না, বাট দে ডিজার্ভ গুড থিংস। তারা এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে, তারা এর চেয়ে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। বাট তাদেরকে এই হাড় ভাঙা কঠোর পরিশ্রম করতে হয়। কারণ হচ্ছে আমি যেটা মনে করি, আমরা বাঙালি জাতিদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা দৈহিক পরিশ্রমটাকেই কেন জানি বেশি পছন্দ করি। এটা যত কষ্টই হোক, দিন শেষে এই দৈহিক পরিশ্রম থেকে কিন্তু কামলাই হওয়া যায়, এর বেশি কিছু হওয়া যায় না। আপনি গ্রাজুয়েট, আপনি এডুকেট অর নট, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যতক্ষণ না মেধা শ্রম কাজে লাগাবেন, যতক্ষণ না আপনার মেধা খাটাবেন, ততক্ষণ আপনার পরিচয় কামলাই থেকে যাবে। সো আপনাকে কামলা থেকে যদি আমলা হইতে হয়, তাহলে মেধাকে কাজে লাগাতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা শুরু করুন। আপনার এখন চাকরি খেয়ে দিচ্ছে এআই, আপনি এআই শেখা শুরু করুন। আপনি এআইকে খেয়ে দিন, সব শেখা লাগবে না। 10% এআই শিখেন, দেখবেন 10 কোটি মানুষ আপনার পিছনে পড়ে গিয়েছে। আপনি 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজ শেখেন, লাইক ইংলিশ, অ্যারাবিক, জার্মানি, চাইনিজ, কোরিয়ান, 3-4টা ল্যাঙ্গুয়েজ শেখেন, দেখবেন যে 5 লক্ষ মানুষ না, 2 কোটি মানুষ আপনার পিছনে পড়ে গিয়েছে। আপনি কয়েকটা স্কিল ডেভেলপ করেন, প্রোগ্রামিং, কোডিং, লাইক ভিডিও এডিটিং, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফ্রিল্যান্সিং ওয়ার্ক রাইট নাও। সো দেখবেন লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে পড়ে গিয়েছে। আরেকটা জিনিস, আমাদের দেশের আমি মনে করি 90% বা তারও বেশি মেয়েরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে পড়াশোনা করতেছি, তারপর একটা ভালো ছেলে আমাকে বিয়ে করবে, দেন হচ্ছে আমি হাউস ওয়াইফ হয়ে আমি কাজ করব, ঘরের কাজ করে আমার জীবন লাইফ শেষ করে দেবো। কেন এমন চিন্তা কেন করতে হবে? এখন আপনাকে আমি বলছি না যে আপনি অফিসে যান, আদালতে যান, নট নেসেসারি। এখন আপনি ঘর থেকে কাজ করতে পারবেন। ইভেন আপনি আপনার একটা মফস্বল গ্রামে থেকে আপনি ইউরোপের কাজ করে দিতে পারবেন, আপনি হচ্ছে আমেরিকার কাজ করে দিতে পারবেন, লন্ডনের কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে, ইটস ন্যাচারাল।
এবং এটাতে আমরাই সবচেয়ে বেশি পিছিয়ে আছি, আমরা বাংলাদেশেরাই সবচেয়ে বেশি পিছিয়ে আছি। সো আমাদেরকে থিঙ্কিং করতে হবে, চিন্তাশীল হইতে হবে, বোঝা শিখতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আলট্রা মডার্ন একটা সোসাইটিতে বিলং করি, সো আমাদেরকেও আলট্রা মডার্ন হইতে হবে। দ্যার ইজ নো আদার ওয়ে উইদাউট বিকামিং আলট্রা মডার্ন। সো ইফ ইউ বিকাম অ্যান আলট্রা মডার্ন, দেন ইউ উইল বি এবল টু লিড দিস ওয়ার্ল্ড, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সো সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি কিছু একটা শেখা শুরু করুন, কিছু একটা শেখা শুরু করুন। সেটা হতে পারে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে যে কোনো কিছু। যেমন শুধুমাত্র যদি আপনি ইংলিশই শেখেন, আপনার হাজারটা দরজা খুলে যাবে, হাজারটা দরজা খুলে যাবে। আপনি যখন হচ্ছে গ্রাজুয়েট কমপ্লিট করে এই যে ফাইল নিয়ে কোম্পানির পরে কোম্পানি সিভি নিয়ে ঘুরে বেড়াবেন, সরকারি চাকরির জন্য ট্রাই করবেন, একটা চাকরি পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে 10টা পোস্টের বিপরীতে আপনার হচ্ছে 2 লক্ষ মানুষ, 2 লক্ষ কম্পিটিটর, তারা হচ্ছে প্রতিযোগী আপনার। তো তখন আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড হইতে হবে। তার আগে কিছু শেখা শুরু করুন, কিছু স্কিল ডেভেলপ করুন, দেখবেন শুধু আপনাকে হতাশ হইতেই হবে না এমনটা নয়, হতাশ তো হয় লাগবে না, বরং ইউ ক্যান বি ইয়োর বস। আপনি নিজেই নিজের বস হইতে পারবেন, আপনার কাউকে বস কিংবা স্যার বলে ডাকার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। So, my dear brothers and sisters, hope that this video will be very helpful for you and you will be so motivated after watching these videos, and that's what actually I wanted to motivate you. So, Assalamu alaikum, take care, bye bye.